গাইস চলে এসেছি সেই দিল্লি রোড মাঠকল বাস স্ট্যান্ড। আমার বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার সেই জায়গাটাতেই আমি কাজ করি, পৌরসভার কাজের সঙ্গে যুক্ত আছি এবং এখনও পৌরসভার ডিউটিতেই বা ডিউটি টাইমের মধ্যে রয়েছি। তো গাইস সকালবেলা একটু চা আমরা সবাই মিলে খেতে আসি, তাই একটু চা খেতে এসেছি। তার জন্য আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করব বলে দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ের উপরে উঠে পড়েছি। তো গাইস দেখুন, দক্ষিণেশ্বরের ওদিক থেকে গাড়িগুলো আসছে, এটা দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ে। দেখুন এই একটা রাস্তা চলে গেছে, এই রাস্তাটা সোজা চলে গেছে বেলঘড়া স্টেশন। এই রাস্তাটা দক্ষিণেশ্বরের ওদিক থেকে আসছে এবং ওই যে গাড়িগুলো যাচ্ছে দেখছেন, ওগুলো সোজা দক্ষিণেশ্বরের দিকে চলে যাচ্ছে, দক্ষিণেশ্বরের দিকে চলে যাচ্ছে। এবার ওখান থেকে ওদের যেখানে যার যাওয়ার সে সেখানে চলে যাচ্ছে। তো গাইস দেখুন এই দিল্লি রোড, এটা সোজা এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। এবার এয়ারপোর্ট থেকে বায়ে বা ডানে ভাগ হয়ে গেছে রাস্তাটা, এবার যার যেখানে ইচ্ছা সে সেখানে চলে যাচ্ছে। এবং এখানে ফ্ল্যাটটা নতুন হয়েছে, খুব সুন্দর লাগছে ফ্ল্যাটটা, বা ফ্ল্যাটের যে গ্রিলগুলো লাগিয়েছে বা বেলকুনি করেছে সত্যি ভালো লাগছে দেখতে, বা ফ্ল্যাটের ডিজাইনটাও খুব সুন্দর লাগছে গাইস। আর এই ব্রিজ তৈরি হচ্ছে, নতুন ব্রিজ। এই ব্রিজটা সোজা গিয়ে সামনে একটা মুনলাইট বার আছে, বারের থেকে বাদিকে ঘুরে গেছে, ঘুরে চলে গেছে সোজা কল্যাণী রোড, মানে রাস্তার সঙ্গে কেটে গেছে, আবার কিছুটা চলে গেছে সোজা দুর্গানগরের দিকে। বা কল্যাণী রোড থেকে ব্রিজটা উঠে সোজা মাঠকলের দিকে এখানে এসে নেমে যাচ্ছে, আবার এখান থেকে যার যেখানে ইচ্ছে সে সেখানে চলে যাবে। তো গাইজ এই জায়গাটা ব্রিজটা এখনও শেষ হয়নি, এখান থেকে আরও কিছুটা স্লোপিং হয়ে নামবে, কারণ রাস্তাটা কমপ্লিট হয়নি। তো গাইজ দেখুন সকালবেলা আপনাদের জন্য ছোট্ট করে একটা ব্লগ তৈরি করছি। এদিকে রাস্তায় কাজ চলছে, এই যে রাস্তাটা আপনাকে দেখাচ্ছে এখানে মাটি পড়ে আছে, এখান থেকে সাইড থেকে একটা সার্ভিস রোড হবে এবং ঠিক ওই পারটা দিয়েও সার্ভিস রোড হচ্ছে, ওই পার দিয়েও সার্ভিস রোড হচ্ছে। রাস্তাটা সুন্দর লাগছে। আর এখান থেকেও হচ্ছে, এই দেখুন এই যে সামনে একটা গুপ্টির মতো দেখা যাচ্ছে, এগুলো সব ভাঙা পড়ে যাবে, কিছুই থাকবে না, বলেও দিয়ে গেছে। কারণ যথারীতি কাজ যখন চালু হয়েছে তখন ঠিক তার সময় মতনই সে ঠিক করে বেরিয়ে যাবে। আরে শালি, তোমার জন্য জীবন তো আজও রেখেছি আমি খালি। হ্যাঁ এটা আমার একটা শালি, কেন বলেছে জানো, আমার জন্য তুমি জীবনটা রেখো খালি, তা আজও রেখেছি খালি। এই দেখুন কী করছে, নাই লজ্জা নাই শরম, রাস্তায় করে দেবো অপহরণ। তারপরে ভালো আছো? দাঁড়িয়েছে না, যাচ্ছি। এইদিকে কোথায় থাকবো? ওই ভেতরে এমন কোথায় যাবো? দোকান যাবো। দোকান একদিন চলো না, ঘুরে আসি। হ্যাঁ ওই তো খাবে দাবার হোটেলে এসো, খাওয়া দাওয়া আর হোটেলে ঘুমানো, এই তো। যাই না তোমাদের ওখানে খুব একটা, যাই না, কি করবো, ভালো লাগে না, ওরা কেউ খবর টবর নেয় না, ওরা খবর টবর নেয় না। তুমি চিন্তা করো, এই যে জামাই ষষ্ঠী গেল, 4-5টা ভাইকে একটু মুখ দিয়ে ফোন করে জিজ্ঞাসাও করেনি বা বলেনি যে দিদি তোরা আয় বাবন, ওদেরকে নিয়ে টি আয়। আর ঠিক আছে চলো, দরকার নেই ভাই। তোমার দিদিটার শরীর খারাপ, জানি না এখন কি হবে, শরীরটা খারাপ, কদিন ধরে হাসপাতালে যাচ্ছে আসছে, তার ডাক্তার বলছে নাকি অপারেশন করতে হবে, ওই পেটে একটু কিছু প্রবলেম হয়েছে। তাহলে কি দেখো কী হয়। তা আবার বড় মেয়ে বলছে মা দাঁড়াও, আগে অপারেশন হাসপাতালে না করে তুমি, আমি প্রাইভেটে ডাক্তার দেখাচ্ছি, 500 টাকা ভিজিট, যদি ওনার কাছে ভালো হয়ে যায় তাহলে হয়ে গেল। আমিও বললাম যে না, ও কাটাকাটি, যার জন্য আমি বাচ্চা কাচ্চা হওয়ার পর আমি অপারেশন করাইনি এখন পর্যন্ত। বলা যায় না, যদি বাই চান্স কিছু হয়ে যায় তাহলে তোমার আমার লাইফটা নষ্ট হয়ে যাবে সারা জীবন, আমি যার জন্য করাই না। থাক যাও, এ কি খাবার দাবার না দোকানের জিনিস, যাও। তো গাইস আমার শালির সঙ্গে একটু দেখা হয়েছিল, শালির সঙ্গে দাঁড়িয়ে একটু কথা বললাম, কি আর করবো, এই করেই একদিন মরবো। এখানে আবার সুজয়ের কফি হাউস আছে, এই হচ্ছে সুজয়ের কফি হাউস। চ আমি ঘাটে ওই যে ওখানটা দাঁড়িয়ে আছি, দেখিস না, চ।
চ চ আয় বলেছিস চলে আয় আসো ও ভিতরে ডুবিয়া গাইস আকাশে প্রচন্ড মেঘ হয়েছে জানি না কখন ফট করে বৃষ্টিটা নেমে যাবে আকাশে প্রচন্ড মেঘ করেছে কখন বৃষ্টিটা নেমে যাবে জানি না তার মধ্যে কাজ করছি কাজ করতে করতে একটু চা খাচ্ছি বলেই তাই চা তো আর আমি সকালবেলা খাই কোনোদিন খাই না তাই চা খাচ্ছি না বলেই ফার্স্ট টাইম একটা ব্লগ আপনাদের জন্য তৈরি করে নিলাম তো গাইস এই রাস্তাটাকে বলা হয় জাহাজবাড়ির রাস্তা আমাদের বাবু সাহেব আসছেন দেখুন আমাদের বাবু সাহেব এই রাস্তাটাকে বলা হয় জাহাজবাড়ির রাস্তা এটা হচ্ছে জাহাজবাড়ি এই দেখুন এই বাড়িটার নাম হচ্ছে জাহাজবাড়ি এটা একটা পুকুর ছিল দেখুন কি অবস্থা কেউ বলবে পুকুর বলবে মাঠে বন জঙ্গল হয়ে গেছে এটা একটা পুকুর ছিল পুকুরটা এখন মাঠের মতন বন জঙ্গল হয়ে গেছে এই যে পৌরসভার গাড়ি এই কাজ করছি ফুলের মতো ফুটেছো তুমি হৃদয়ের থেকে সুন্দর মাঝে মাঝে মনে পড়ে নাহিকে হই মোর হঠাৎ করে বলছো এসে আমি পুষ্প শুধুই তোর যখন বেসেছিলাম ভালো প্রতিদান আমাকে দিয়েছিলে কি আমি নাকি চোর মানুষকে বেশি ভালোবাসলে প্রতিদানে এটাই হয় বদনাম তাই সেটা দিয়েই ছোট্ট করে একটা কবিতাটা আমার নিজেরই লেখা তাই এই ব্লকের মধ্যে পেশ করে দিলাম তো গাইস কাজ করছি আপনাদের আর একটা জিনিস দেখাচ্ছি এই রাস্তাটা দিয়েও সোজা দিল্লির উদ্দেশ্যে যাওয়া যায় এটা দুলাল স্মৃতি ক্লাব রবীন্দ্রনগর দুলাল স্মৃতি ক্লাব ডাকছে ডাকছে বৌমা ডাকছে ওহ জীবন খাটতে খাটতে তৈরি করে ফেলেছি বিষাক্ত জীবন যখন খেতে বসি ভাতে পাই না লবণ बोलता है हम लोग नाली में कुछ नहीं गिराता है मगर गिरा दिया समझ गया ना एक आदमी क्या बोल रहा है हम नाली में कुछ नहीं गिराता है मगर मेरे सामने ही 4-5 को पैकेट गिरा दिया তুমি তো খুঁজে নিলে সুখেরই ভুবন আমার হৃদয় পুরে ছাই গো
যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। এই আমার দিদি কি করছে দেখুন। তো গাইস সবাইকে গুড মর্নিং, অতএব শুভ সকাল, আর তা না হলে আর একটাও বলে দিচ্ছি সুপ্রভাত। তো গাইস সবাই ভালো থাকবেন, আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো। আপনাদের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে ফিরে আসবো, তারপরে আবার সবাইকে নতুন করে ভালোবাসবো। সবাইকে টাটা।